আসসালামু আলাইকুম বিয়াস, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আমরা আল্লাহর রহমতে ভালো আছি। এখানে পিঠা তৈরি করতেছি। এখানে এর ভিতরে দিয়েছি নারকেল গুঁড়া আর পানি, ঠান্ডা পানি, আর কিছুই না, আর লবণটা দিতে হবে। দিয়ে জাস্ট একটু গুলিয়ে নিয়ে একটু চুলোর উপর দিয়েছি। একেবারে একটা পাতলা বেটার করেছি, একটু উষ্ণ গরম করে নিছি আর কি। সরি, আসলে আমার 1 মাস ধরে কাশি ঠান্ডা সারতেছে না কোনোভাবেই, এত ওষুধ খাওয়া হচ্ছে। প্লিজ একটু ইগনোর করবেন। এবারে এটা একটু তেল মাখিয়ে নিলাম। প্রথমবার একটু তেল মাখাতে হবে, আর কোনোবার না, যেহেতু খোলাটা উঠানো ছিল। এটা গিয়েছে। এখানে পিঠাগুলো তৈরি করে নিচ্ছি। এই যে এখন ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো। জাস্ট একটু উষ্ণ গরম করে নিলে হয়ে যাবে। এই যে এটা দিয়ে দুধের ভিতরে ভিজানো হচ্ছে। এখানে এই যে তুলে এই যে দুধের ভিতরে রসটা রেডি করেছি। ওটা আসলে রেডি করাটা পরে দেওয়া হয়ে গেছে। ভিডিও একটু এলোমেলো হয়ে গেছে আর কি। রস রেডি করাটা আপনাদেরকে দেখাচ্ছি। রস জ্বালিয়ে অনেকটা কমিয়ে নেওয়া হয়েছে। লাল রস গরম করে লাল হয়ে যাওয়ার পরে তারপরে রস নামিয়ে ওতে দেওয়া হয়েছে একটু এলাচ, একটু দারচিনি, আর সাথে নারকেল আর গুঁড়া দুধ দিয়ে পিঠাটা রসটা তৈরি করা হয়েছে। আপনারা যারা এই যে দেখে ভিজানো আসছে, এই যে এখানে রস, এখানে আবার কিছুটা ব্যাটার তৈরি করে নিচ্ছি। এই যে ওখানে যেটা হয়েছে সেটা পুড়িয়ে গেছে, আবার কিছুটা ব্যাটার তৈরি করে নিচ্ছি। এই যে এই যে রসটা, এই যে রসের ভিতর গুঁড়া দুধ, রস জ্বালিয়ে না লাল করে নেওয়া হয়েছে। এই যে দেখলেই বুঝতে পারছেন কি পরিমাণ লাল করে নেওয়া হয়েছে। আর ওতে নারকেল দেওয়া হয়েছে। আর এখন গরুর দুধ দিলে হয়। গরুর দুধ দিলে কী হয়, একটু চিনি দেওয়া লাগে। গুঁড়া দুধ দিলে চিনি দেওয়া লাগে না, যেহেতু মিষ্টিটা কমে আসে। এই জন্য এখানে এই যে রসটা রেডি করে নেওয়া হচ্ছে। আর এই ভিডিওটা আগে আর ওই ভিডিওটা পিছনে দেওয়া উচিত ছিল, কিন্তু আপনারা আসলে বুঝে নেবেন, এই আর কি। আর এই যে পিঠে ভিজানোর পরে এটাই হয়েছে। সবাই ভালো